গোসলের 3 ফরজ। পবিত্রতা অর্জনের নিয়ত করা, পর্দার সহিত গোসল করা, সারা গায়ে পানি ঢেলে দেয়া। আমরা আগে থেকে জানতাম গোসলের 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেয়া, সারা গায়ে পানি ঢেলে দেয়া। এখানে 2টা ফরজই ভুল, তাহলে আপনার গোসল হয় কিভাবে? কুলি করা, নাকে পানি দেয়া, দুটো কাজ হলো গোসলের সময় অজুর সুন্নত। অজুর সুন্নত কুলি করা, নাকে পানি দেয়া, এটা গোসলের ফরজ হয় কিভাবে? গোসলের ফরজ ভালোভাবে জেনে নিন। পবিত্রতা অর্জনের নিয়ত করা, পর্দার সহিত গোসল করা। গোসলের সময় পর্দা করে গোসল করতে হবে। যেখানে সেখানে জানাবাতের গোসল যেখানে সেখানে করা যায় না। সারা গায়ে পানি ঢেলে দেয়া। পবিত্রতা অর্জনের নিয়ত করা, পর্দার সহিত গোসল করা, সারা গায়ে পানি ঢেলে দেয়া, এই 3টা কাজ হলো গোসলের ফরজ। কুলি করা, নাকে পানি দেয়া, এই 2টা কাজ হলো গোসলের সময় অজুর সুন্নত। এটা গোসলের ফরজ নয়। তো সুতরাং এই বিষয়গুলো ভালো করে জানেন। অজু গোসল যদি না হয় কোনো ইবাদত হবে না। লা তুকবালি সলাতুন বেগাইরে তুহুর, যে পবিত্রতা ছাড়া নামাজ বা ইবাদত কবুল হয় না। আপনার পবিত্রতা হচ্ছেন না, গোসল হয় না, অজু হয় না। কি শিখলাম আমরা, কি শিখাইলেন আপনারা, বুঝলাম না, কারণ নাম নিলাম না। ভালো করে জানেন, প্রতিবাদ করেন। আমি ভুল করলে প্রতিবাদ করেন, কমেন্ট করেন, দেখি আপনি কি ভালো জানেন। আমি যদি ভালো বলতে না পারি, বুঝাইতে না পারি, তাহলে আমার কথা আমি প্রত্যাহার করব। মহান আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।